Hello students, I am Uttam Das. Welcome to my YouTube video channel Uttam Das Knowledge. Today I am going to talk about Mild the Mist Upon the Hill. Class 9 এর একটা poem. হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। ওকে, শুরু করা যাক। Mild the Mist Upon the Hill written by Emily Jane Bronte. এটা তোমাদের বইটা পোয়েমটা দেখলে পরে বুঝতে সুবিধা হবে। ওকে, ওটা দেখাই। Mild the Mist Upon the Hill written by Emily Jane Bronte. উনি ছিলেন ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট, মানে একজন ঔপন্যাসিক এবং ইংরেজি কবি ছিলেন। যাই হোক, এই পোয়েমটার সম্বন্ধে আমরা চলে যাই। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। মাইল্ড দ্য মিস্ট মিন্স খুব মৃদু বা হালকা কুয়াশা পাহাড়ের উপরে। এখানে বলছে, ইন দিস পোয়েম দ্য ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ অ্যান্ড চাইল্ডহুড দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড। বলছে, ইন দিস পোয়েম, এই কবিতায় ব্লু মিস্ট নীল কুয়াশা, যেটা দূরবর্তী মাউন্টেন্স মানে ডিস্ট্যান্ট মাউন্টেন্স মানে দূরবর্তী যে পর্বতমালাগুলো রয়েছে, পর্বত শ্রেণীগুলো রয়েছে, সেগুলোর চারপাশে যেন ব্লু মিস্ট মানে নীল কুয়াশা যেন ছড়িয়ে রয়েছে। সেটা কি মনে করিয়ে দিচ্ছে? রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য হ্যাপি ডেজ অফ ইউথ, মানে শৈশবকালের যে সুখের দিনগুলো, কবির শৈশবের সুখের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যেই সুখের দিনগুলো ছেড়ে এসেছে, পেছনে ফেলে এসেছে। As she describes the landscape, she saves from the present moment, the past, and then to the present again. কি বলছে? As she describes the landscape, landscape মানে প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল সিন। তিনি সেই প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করেছেন। She shifts from the present moment to past, মানে বর্তমান মুহূর্ত থেকে অতীতের মুহূর্তে গেছেন, and then to the present again, আবার বর্তমান অবস্থায় ফিরে এসেছেন। কেমন? জাস্ট এই পোয়েমটা এটাই বলেছে। পোয়েমটা পড়ে নি, অ্যাট ফার্স্ট লাইন বাই লাইন মিনিং বলার আগে পোয়েমটা পড়ে নি। এখানে দেখো, ফার্স্ট লাইনের সঙ্গে থার্ড লাইনের একটা রিদম রয়েছে, ছন্দ রয়েছে। ফিল, হিল, ফিল, টুমরো, সরো, ইউথ, রূপ, মোর, ডোর। দেখো, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের একটা ছন্দ রয়েছে, রিদম রয়েছে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। Oh, I am gone back to the days of youth, I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door, I watch this cloudy evening fall, after a day of rain, blue mists, sweet mists of summer pearl, the horizon's mountain chain. The damp stands in the long green grass, as thick as morning's tear, and dreamy scents of fragrance pass, that breath of other airs. এখানে ওয়ার্ডনেস্ট কিছু রয়েছে, এগুলো জেনে নি, তারপর লাইন বাই লাইন মিনিং এ চলে যাব। ফিল, ফিল মিন্স মেক ফুল, মানে পরিপূর্ণ করে ফেলেছে। নিথ, নিথ মিন্স বিনিথ, অ্যান অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ বিনিথ, মানে বিনিথ মানে নিচে, ওই নিচের অ্যাব্রিভিয়েট মানে সংক্ষেপ রূপটা রয়েছে নিথ। পাল, পাল মিন্স আ থিক ক্লাউড, মানে ঘন মেঘ, ডেন্স ডিপ ক্লাউড যেটাকে বলছে। ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স মানে সুগন্ধ, সুইট স্মেল। ওকে, আমরা লাইন বাই লাইন মিনিং এ চলে যাই। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মানে পাহাড়ের উপর মৃদু কুয়াশা রয়েছে। টেলিং নট অফ স্টর্মস টুমরো, আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নয়, তাই বার্তা বহন করছে। কি বলছে? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এখানে পাহাড়ের উপর যে হালকা কুয়াশাটা রয়েছে, সেই কুয়াশাটা দ্য পোয়েটস রিমেম্বার্স দ্য হ্যাপি ডেজ অফ দ্য চাইল্ডহুড, মানে শৈশবের ওই সুখের দিনগুলোর কথা মনে করছেন, স্মরণে আনছে। সেই দ্য মিস্ট ডাজ নট টেল অফ কামিং স্টর্মস, মানে ব্যাড ওয়েদার্স কথা মনে করছে টুমরো, যে কালকে আর কোনো স্টর্মস নয়, মানে আগামীকাল কোনো ঝড় বৃষ্টি হবে না, সেটা কুয়াশা বলছে।
নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, বলছে না দিনগুলি তো পুরোপুরি সম্পূর্ণরূপে কেঁদে ফেলেছে। সম্পূর্ণরূপে কেঁদে ফেলেছে মিনস দ্য স্যাড ডেজ হ্যাজ অলরেডি ওয়েভড সাইলেন্টলি, মানে বলছে দুঃখের দিনগুলো ইতিমধ্যে চলে গেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, বলছে সেই নীরব দুঃখের যে সঞ্চয় সেগুলো উনি কাটিয়ে ফেলেছেন। অর্থাৎ এই স্ট্যান্ডজায় কি বলছে অ্যাকচুয়ালি, বলছে যে পাহাড়ের উপর হালকা কুয়াশা যা বার্তা বহন করছে আগামীকাল কোনো ঝড় বৃষ্টি হবে না। এই কুয়াশাই বলে দিচ্ছে হ্যাঁ যে কোনো আগামীকাল ঝড় বৃষ্টি নয়। নো দ্য ডে হ্যাজ, বলছে খারাপ দিনগুলো, ব্যাড ডেজ বা স্যাড ডেজ, দুঃখের দিনগুলো ইতিমধ্যে চলে গেছে। আর নীরব দুঃখের সঞ্চয় যেগুলো সে ছোটবেলায় কাটিয়ে এসেছে, এই কথা বলছে। এইগুলো আমরা সিনোপসিস করব, মানে সংক্ষেপ লিখবো, হ্যাঁ সেগুলো পরে আগে মিনিংটা জেনে নিই। ওহ আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, বলছে ওহ আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, বলছে ওহ যদি আমি সেই ছোটবেলার শৈশবের দিনগুলোয় ফিরে যাই। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, বলছে আমি আর একবার শিশু হতে চাই। অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুফ, বলছে আমি আমার বাবার ওই আশ্রয়ের যে ঘর ছিল সেই ঘরের যেন আমি আবার আশ্রয় নিতে চাই। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হলডোর, ওই বাবার ঘরের যে পুরনো সেই হলডোরটা ছিল, দরজাটা ছিল, তার কাছাকাছি আমি থাকতে চাই। মানে শৈশবে যেতে চাইছেন অ্যাকচুয়ালি কবি, এখানে শৈশবে যেতে চাইছেন। এমলি জেইন ব্রন্টে তিনি আবার শৈশবে যেতে চাইছেন। আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার রেইন ডে অফ রেইন, বলছে সারাটা দিন বৃষ্টি হওয়ার পর কবি কি দেখছেন, দিস ক্লাউডি ইভিনিং, যেন মেঘটা ক্লাউডি হয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন রয়েছে, মেঘে ঢাকা রয়েছে। ব্লু মিস্টস সুইট মিস্টস অফ সামার ফল, বলছে গ্রীষ্মের এই ব্লু মিস্টস আর সুইট মিস্টগুলো যেন ঢেকে রয়েছে, মানে নীল কুয়াশা এবং মধুর কুয়াশাগুলো যেন সামারের মধ্যে ঢুকে রয়েছে। পাল মিনস এখানে ডেন্স ডিপ ক্লাউড, যেটা বলেছিলাম, মানে ঘন মেঘে যেন ঢেকে রয়েছে। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, হ্যাঁ যেন এখানে পর্বত শ্রেণীর, মাউন্টেন চেইন মানে পর্বতমালাগুলো পরপর রয়েছে যেন দিগন্ত রেখায় সাজিয়ে রয়েছে। দিগন্ত রেখা বলতে কি বোঝো তোমরা, ছাদ থেকে দাঁড়িয়ে দেখতে পাও বা ওখানে বাইরে ঘরের বাইরে বেরিয়ে দেখতে পাও না যে মেঘটা যেন কোনো এক জায়গায় গিয়ে মাটিতে ছুঁয়ে গেছে, সেই জায়গাটার কথা বলছে। Then the dam stands in a long green grass as thick as morning stairs, বলছে দ্য ড্যাম্প, ড্যাম্প মিনস এখানে কুয়াশাকেই বলছে, মিস্টকে বলছে, আর্দ্রতা যেটা। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, বলছে এই যে দীর্ঘ সবুজ ঘাসে ভরা জমিতে যেন কুয়াশায় দাঁড়িয়ে গেছে, সেটা কেমন, অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, মানে সকালবেলার কুয়াশা হলে যেরকম জলটা দাঁড়িয়ে যায়, সকালবেলার চোখের জলের সঙ্গে এখানে তুলনা করেছে, হ্যাঁ যেন এতটাই ঘন সেইভাবে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রিথ দ্য আদার ইয়ার্স, গাইস এখানে ব্রিথ, ব্রিথ বলতে কি বুঝিয়েছে, ব্রিথ বলতে গুড ডেজ, হ্যাঁ ভালো দিনগুলোর কথা বুঝিয়েছে। বলছে ড্রিমি সেন্স অফ ফ্র্যাগ্রেন্স পাস, মানে সকালবেলার ওই যে সুগন্ধ যেন সারা জায়গায় ছড়িয়ে পড়েছে এবং অন্যান্য বছরের সেই যে সুখের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। কেমন, এইগুলোকে আমরা সিনোপসিস, প্রত্যেকটা স্ট্যান্ডার সিনোপসিস করে নেব, তাহলে আমাদের বুঝতে ক্লিয়ারলি হয়ে যাবে এবং কোশ্চেন অ্যান্সারগুলো একা একাই করে ফেলতে পারবো। কেমন, তো যাই হোক আমরা সিনোপসিসগুলো করে ফেলি। ফার্স্ট ছিল মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো। তো যাই হোক এখানে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো, এখানে বলছে পাহাড়ের উপর যে হালকা কুয়াশা রয়েছে সেই কুয়াশা বার্তা বহন করছে যে আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নয়। এইগুলোকে আমরা গদ্যাংশ রূপে লিখে নেবো, প্রোজে লিখে নেবো, তাহলে কি হয় আমাদের কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হবে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, দ্য পোয়েট সিজ, ফার্স্ট ওয়ান, দ্য পোয়েট, কবি দেখছেন কি, দ্য পোয়েট সিজ the soft mist upon the hill, soft mist upon the hill, and remembers
রিমেম্বার্স, কিসের কথা মনে করে দিচ্ছে? দ্য হ্যাপি ডেজ অফ হার চাইল্ডহুড। ওকে, এই দুটো লাইনের মধ্যে এই কথাটা তিনি বলছেন। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো। বলছে পাহাড়ের উপরে যে হালকা কুয়াশা যা বার্তা বহন করছে যে আগামীকাল কোনো ঝড় বৃষ্টি নয়। এই ফার্স্ট লাইনটা কি বলছে? দ্য পোয়েট সিজ দ্য সফট মিস্ট আপন দ্য হিল, মানে কবি দেখছেন কি যে হালকা কুয়াশা রয়েছে পাহাড়ের উপরে, হালকা কুয়াশা রয়েছে। হালকা কুয়াশা রয়েছে মানে কার কথা মনে করছেন? দ্য পোয়েট সিজ দ্য হ্যাপি ডেজ অফ হার চাইল্ডহুড, শৈশবের ওই সুখের দিনগুলোর কথা মনে করছেন। তারপর বলছে টেলিং নট অফ স্টর্মস টুমরো, কিসের এটা কে বলছে? দ্য মিস্ট। সেকেন্ডে আমরা বলছি দ্য মিস্ট বার্তা বহন করছে, বলছে দ্য মিস্ট ডাজ নট টেল অফ কামিং স্টর্মস টুমরো। The mist does not tell of coming storms tomorrow. Coming storms বলতে যে আগামীকাল কোনো ঝড় বৃষ্টি নয়, সেটা কুয়াশা বলছে যে আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নয়। No, the day has waved its field. No, the day has waved its field. বলছে সেকেন্ড, থার্ড, সি। The sad day has wept silently. Okay, the sad day has already wept silently. Already বলতে পারি, মানে দুঃখের দিনগুলো খুব নীরবে চলে গেছে। Spend its store of silence tomorrow. বলছে store of the silent, the store of silent sorrow has been spent out completely. And left behind. Okay, এই চারটে লাইন এই কথাই বলেছে। এট ফার্স্ট বলেছিল মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মানে পাহাড়ের উপর হালকা কুয়াশা, কবি সেটা দেখছেন। দ্য পোয়েট সিজ দ্য সফট মিস্ট, হ্যাঁ, আপন দ্য হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা দেখছেন। এবং তিনি কি মনে করছেন? রিমেম্বার্স দ্য হ্যাপি ডেজ অফ আর চাইল্ডহুড, তার শৈশবের সুখের দিনগুলোর কথা মনে করছেন। আর মিস্ট কি বলছে? যে আর কোনো ঝড় বৃষ্টি নয় আগামীকাল। দ্য মিস্ট ডাজ নট টেল অফ কামিং স্টর্মস টুমরো, আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নয়। বলছে দ্য স্যাড ডে হ্যাজ অলরেডি ওয়েট সাইলেন্টলি, দুঃখের যে দিনগুলো সেগুলো ইতিমধ্যে চলে গেছে। দ্য স্টোর অফ দ্য সাইলেন্ট সরো হ্যাজ বিন স্পেন্ট আউট কমপ্লিটলি অ্যান্ড লেফট বিহাইন্ড। বলছে দুঃখের সঞ্চয়, নীরব দুঃখের সঞ্চয়গুলো কমপ্লিটলি স্পেন্ট আউট হয়ে গেছে, যেগুলো চলে গেছে আর সেগুলো আসছে না, লেফট বিহাইন্ড, যা পিছনে ফেলে এসেছে। ঠিক আছে, এই ফার্স্ট স্ট্যান্ডা, এটা পুরোটাই ফার্স্ট স্ট্যান্ডা। তাহলে ফার্স্ট স্ট্যান্ডা আমরা কি বলবো? একদম নিজের মতো করে বলে নাও, মনে রেখে নাও, তাহলে আর কোশ্চেন অ্যান্সার করতে অসুবিধা হবে না। কেমন? ফার্স্ট পড়েছিল, লাইন চারটে পড়ে নেবে ভালো করে। মাইন্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো। মাইন্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা। এটা কি দেখছেন? কবি এমিলি জেন ব্রন্টে দেখছেন কি যে পাহাড়ের উপর হালকা কুয়াশা রয়েছে, সেই কথাটাই ইংলিশে বলে ফেলবে। ওকে, দ্য পোয়েট, কবি কি দেখছেন? দ্য পোয়েট সিজ দ্য মাইল্ড
মিস্ট দেখছেন, মাইল্ড মিস্ট লিখতে পারি বা সফট মিস্ট লিখতে পারি। হালকা কুয়াশা দেখছেন, কোথায় দেখছেন? আপন দা হিল, হিলের উপর দেখছেন। একদম পোয়েমের লাইনটাকে তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই হিসেবে সাজিয়ে ফেলবে। দ্য পোয়েট সিজ দ্য সফট বা মাইল্ড মিস্ট আপন দা হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা রয়েছে। হয়ে গেল। সেটা কিসের কথা মনে করিয়ে দিচ্ছে কবি? দ্য পোয়েট বা সি, কবি একজন যেহেতু মেয়ে তো তার প্রোনাউন হিসেবে সি আমরা ব্যবহার করবো। সি রিমেম্বার্স দ্য হ্যাপি ডেজ অফ আ চাইল্ডহুড, তার শৈশবের সুখের দিন, আনন্দের দিনগুলোর কথা মনে করে দিচ্ছে এই লাইনটা। তারপরে লাইনে বলছে টেলিং নট অফ স্টর্মস টুমরো, মানে আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি না। এটা কে বার্তা বহন করছে? কে বলছে? মিস্ট, কুয়াশাটাই বলে দিচ্ছে। দ্য মিস্ট ডাজ নট টেল অফ কামিং স্টর্মস টুমরো, আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নয়। নেক্সট বলছে নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফেল, মানে দিনটা পুরোপুরি কেঁদে ফেলেছে। কেঁদে ফেলেছে মানে কি? এখানে দুঃখের দিনগুলো পুরোপুরি চলে গেছে, এটার কথা বলেছে। তাহলে সেটাই বলে দেবো, একদম দুঃখের দিনগুলো চলে গেছে। দ্য স্যাড ডেজ হ্যাজ ওয়েপ্ট আউট কমপ্লিটলি বা সাইলেন্টলি বলতে পারি। কেমন? নেক্সট আছে স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, স্টোর অফ সাইলেন্ট সরো মানে সেই নীরব দুঃখের সঞ্চয়গুলো। স্টোর অফ সাইলেন্ট সরো, নীরব দুঃখের যে সঞ্চয় সেগুলো কি হয়েছে? স্পেন্ড আউট হয়ে গেছে, সেগুলো পুরোপুরি চলে গেছে। সেই কথাটাকে তোমরা যদি প্রোজের আকারে লিখে ফেলো কি লিখবে? ঠিক একই রকম হবে, দ্য স্টোর অফ দ্য সাইলেন্ট সরো হ্যাজ বিন স্পেন্ড আউট কমপ্লিটলি অ্যান্ড লেফট বিহাইন্ড, এই নীরব দুঃখের সঞ্চয়গুলো যেন পুরোপুরি, এই দ্য স্টোর অফ দ্য সাইলেন্ট সরো হ্যাজ বিন স্পেন্ড আউট কমপ্লিটলি অ্যান্ড লেফট বিহাইন্ড, দুঃখের সঞ্চয়গুলো যেন পুরোপুরি ছেড়ে এসেছে। ফার্স্ট স্ট্যান্ডে আমরা এই সিনোপসিস গুলো পড়ে নেবো, তাহলে কোশ্চেন আনসার করতে অসুবিধা হবে না। কেমন? সেকেন্ড স্ট্যান্ডে চলে যাই। স্ট্যান্ডা 2 নেক্সট কি বলছে? ওহ আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall. বলছে I am gone back to the days of youth. হ্যাঁ, এই দৃশ্যগুলো দেখে কবি চাইছেন যে আমি যেন ওই শৈশবের দিনগুলো ফিরে গেছি। হ্যাঁ, শৈশবের দিনগুলো ফিরে গেছি এবং তিনি আরেকবার শিশু হতে চাইছেন। I am a child once more, আরেকবার তিনি শৈশবে শিশু হতে চাইছেন। And the neath my father sheltering roof, উনি ওনার বাবার যে ঘরটা রয়েছেন বিল্ডিং সেই ঘরে থাকতে চাইছেন। and neath the old hall door, ওই ঘরের যে পুরনো হল ডোর ছিল ওখানে তিনি থাকতে চাইছেন। এই কথাটাকে আমরা সিনপসিসে লিখে ফেলি। বলছে seeing the scene, seeing the scene মানে দৃশ্যটি দেখে কবি কোথায় যায়? সি, সি লিখতে পারি বা দা পোয়েট লিখতে পারি। দা পোয়েট, দা পোয়েট কোথায় যায়? দা পোয়েট গোজ টু হার ইয়াং ডেজ। তিনি আবার ওই শৈশবে যেতে চাইছেন। ইয়াং ডেজ লিখতে পারি বা চাইল্ডহুড ডেজ বা চাইল্ডহুড ডেজও লিখতে পারি। চাইল্ডহুড ডেজ। তিনি কি তারপর বলছে আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, তিনি শিশু হতে চাইছেন। সি থিংস herself তিনি নিজেকে মনে করছেন কি? as a mere child again, তিনি আরেকবার শিশু হতে চাইছেন। she is, এটা বি করতে পারি। she is as if, যেন sheltered রয়েছেন, sheltered her father's building, তার বাবার ঘরে
ছাদের নিচে বিল্ডিংস রুফ, ওকে, and she is as if near the old hall door. এটা আমরা সিনোপসিস করে ফেলতে পারি। বলছে সিন দ্য সিন দ্য পোয়েট গোস টু হার চাইল্ডহুড ডেজ, মানে তিনি আবার শৈশবকালে ফিরে যেতে চাইছেন। সি থিংস হারসেলফ অ্যাজ আ মিয়ার চাইল্ড অ্যাগেইন, তিনি আবার ওই শিশু হতে চাইছেন, ছোট অবস্থায় ফিরে যেতে চাইছেন। সি ইজ অ্যাজ ইফ শেল্টার্ড হার ফাদার্স বিল্ডিংস রুফ। হ্যাঁ, তিনি কি মনে করছেন? তিনি মনে করছেন তার বাবার ওই বিল্ডিং এর ছাদের নিচে রয়েছে, আর তার বাবার যে পুরনো ওই হলডোর ছিল, হলডোরের কাছে তিনি যেন থাকতে চাইছেন, এটা মনে করছেন। নেক্সট সিনোপসিসটা না, নেক্সট স্ট্যান্ডায় চলে যাই। এগুলো লিখে নেবে, এগুলো খাতায় লিখে নেবে, কেমন নোট করে নেবে, সুবিধা হবে। নেক্সট বলছে আই ওয়াচ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার আ ডে অফ রেইন। বলছে সারাটা দিন বৃষ্টি হওয়ার পর আমি কি দেখছি? ক্লাউডি ইভিনিং দেখছি, মানে সন্ধ্যা আকাশটা যেন মেঘে ঢেকে গেছে, সেটা দেখছি। এটা স্ট্যান্জা 3 আমরা সিনোপসিস করে ফেলি। আফটার দ্য রেইনফল, after the rainfall of the day, after the rainfall of the day মানে হোল ডে লিখতে পারি, of the whole day, সারা দিন বৃষ্টি হওয়ার পর পোয়েট কি দেখছেন? she watches, তিনি দেখছেন কি? ক্লাউডি ইভিনিং দেখছেন। কেমন? I watch this cloudy evening fall after a day of rain, মানে সারাটা দিন বৃষ্টি হওয়ার, এখানে the whole day আমরা লিখে দিতে পারি, কেমন? সারা দিন কথা বলতে পারি। হ্যাঁ, সারা দিন বৃষ্টিপাত হওয়ার পর she watches the cloudy evening, তিনি কি দেখছেন? যে মেঘটা এখনো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, ক্লাউডি হয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার কাল, বলছে দেয়ার ইজ, এটা এ দিতে পারি, বি, দেয়ার ইজ ব্লু মিস্ট, দেয়ার ইজ ব্লু মিস্ট কোথায় রয়েছে? on the chain of mountains, on the chain of mountains। তোমরা এই পোয়েম গুলোকে এভাবে সিনোপসিস করতে পারো, on the chain of mountains। বলছে মাউন্টেনের যে পর্বত শ্রেণীগুলো রয়েছে, পর্বত শ্রেণীগুলোর উপর যেন ব্লু মিস্ট রয়েছে, নীল কুয়াশা হয়ে রয়েছে। সেই তারপর কি বলছে? দ্য হরাইজনস মাউন্টেন চেইন, এখানে আমরা যোগ করে উইথ ডেন্স ডিপ ক্লাউড। তারপর রয়েছে কি? দেয়ার ইজ অলসো ব্লু মিস্ট বা সুইট মিস্ট বলতে পারি, সুইট মিস্ট, sweet mist with dense deep cloud, at a distant horizon, at a distant horizon, okay। বলছে দিগন্ত রেখায় ওই মাউন্টেন চেনের উপরে ঘন মেঘে ঢাকা রয়েছে কি? সুইট মিস্ট বা ব্লু মিস্ট ঢাকা রয়েছে। এগুলো করে নিতে পারি। লাস্ট একটা করে নিতে পারি না, লাস্ট এর পরেও আছে, এগুলো তোমরা একাও করে নিতে পারো, কেমন? আমি জাস্ট এটা করে দিচ্ছি।
বলছে I watched this cloudy evening fall after a day. Next, the dam stands in the long green grass as thick as morning stairs, and dreamy scents of fragrant past that breathe of other years. বলছে the dam stands, stanza 4. কি বলছে? The dam, dam means the mist. The dam is standing on the green grass. Long green grass. সেটাকে কেমন মনে হয়েছে? It seems to be tears of morning. সকালবেলা চোখের জলের মতো বা কুয়াশার জলটা পরে ঘাসের উপর সেটার মতো মনে হয়েছে। আর সেটা কেমন ছিল? The dam বা the mist is very thick, ভীষণ ঘন সেটা ছিল। তারপর কি বলছে? and the dreamy sense of fragrance pass, মানে dreamy sense মানে খুব সুগন্ধ। সি করে দিই এখানে, আচ্ছা এখানে জায়গা আছে। the sweet scent, the sweet scent of the morning, the sweet scent of morning passes all over, সারা জায়গায় যেন ছড়িয়ে যায়, ওই সুগন্ধটা যেন সারা জায়গায় ছড়িয়ে যায়। এবং কি করে দেয়? দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, ব্রিথ মিনস এখানে কিন্তু হ্যাপি ডেস এর কথা বলছে। অ্যান্ড রিমাইন্ডস, এখানে আরেকটা করে দিই, it reminds the happy days of other years. কেমন? এই সিনোপসিস গুলো করে নিলে কি হবে বলো তো? কোশ্চেন অ্যান্সার গুলো খুব ইজিলি করতে পারবে। আমি আরেকবার ঝপ করে বলে দিই, কেমন? Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its spirit, spent its store of silent sorrow. বলছে পাহাড়ের উপর কুয়াশা, হালকা কুয়াশা রয়েছে, যা বার্তা বহন করছে, যা বলছে পাহাড়ের উপর হালকা কুয়াশা মানে কবি স্মরণ করছে কিসের কথা? তার সুখের দিনের গুলোর কথা, তার আনন্দের দিনের গুলোর কথা মনে করছে। তিনি বার্তা বহন করছে, তিনি বলছে যে আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নয়। টেলিং নট অফ স্টর্মস টুমরো, আগামীকাল আর কোনো ঝড় বৃষ্টি নয়। নো, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস স্পিরিট, বলছে দুঃখের দিনগুলো সেগুলো চলে গেছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, বলছে নীরব দুঃখের সঞ্চয় যেগুলো ছিল সেগুলো তিনি ফেলে এসেছেন, সেগুলো কেটে গেছে। ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি এখন শৈশবের দিনগুলোই চলে যেতে চাই। মানে সেই আগের দিনগুলো যেগুলো ফেলে এসেছে, সুখের দিনগুলো, সেই সুখের দিনগুলোই তিনি যেতে চাইছেন। অ্যান্ড আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, উনি আরেকবার শৈশব হতে চেয়েছেন, আরেকবার শিশু হতে চেয়েছেন। অ্যান্ড নিড মাই ফাদার শেল্টারিং রুফ, উনি চাইছেন কি আগে ওই বাবার যে ঘর ছিল সেই ঘরের ছাদের নিচে তিনি থাকতে চাইছেন। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, মানে পুরনো যে হল ডোর ছিল, হল দরজার ঘর ছিল, উনি সেখানে থাকতে চাইছেন। নেক্সট বলছে আই ওয়াচ দিস ক্লাউড ইভিনিং ফল আফটার ডে অফ রেন, বলছে সারাটা দিন বৃষ্টি হওয়ার পর উনি দেখলেন কি এখনো মেঘটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, ক্লাউড ইভিনিং রয়েছে। ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পাল, পাল মিন্স বলে দিয়েছিলাম ডিপ ডেন্স ক্লাউড, মানে মেঘে ঢাকা হয়েছে।
বলছে নীল কুয়াশা, মধুর কুয়াশাগুলো গ্রীষ্মের আবরণে মানে ঘন মেঘে ঢাকা রয়েছে। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, সেটা কোথায় রয়েছে? পর্বতমালায় যে হরাইজন, হরাইজন মানে আকাশটা যেন মেঘটা যেন গিয়ে মাটিতে লেগে গেছে, সেরকম অবস্থায় তিনি একদম মেঘে ঢাকা এই অবস্থায় তিনি দেখতে পাচ্ছেন। যেন ওই মেঘে ঢাকা, ওই গোটা মেঘ, ক্লাউডি মেঘ মানে ঘন ঢাকা কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন মেঘটা যেন মাটিতে গিয়ে স্পর্শ করে গেছে। দ্য ড্যাম স্ট্যান্ডস ইন আ লং গ্রিন গ্রাস অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। বলছে ড্যাম মানে আর্দ্রতা বা কুয়াশা, সেটা কি হচ্ছে যেন ওই দীর্ঘ লম্বা সেই ঘাসের উপর, তৃণভূমি ঘাসের উপর যেন কি হচ্ছে জমে গেছে, মানে কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। সেটা কেমন? অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স, শীতের সকালে যেমন কুয়াশা পড়লে পুরো ঘাসে জল জমে থাকে, উনি সেরকম ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ড্রিমি সেন্টস অফ ফ্র্যাগ্রেন্স পাস, বলছে সুগন্ধ, সকালবেলা সুগন্ধ যেন সারা জায়গায় ছড়িয়ে গেছে, এবং সেটা কিসের বার্তা বহন করছে? দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যে সমস্ত দিনগুলো সুখের দিনগুলো ছিল সেই দিনগুলো যেন আবার ফিরে আসছে, ওইগুলোর দিনের কথা মনে করছেন। ঠিক আছে? আচ্ছা, তোমরা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে, তাহলে ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলি।